নমস্কার, জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। ভক্ত তার নিজের ভিতর আধ্যাত্মিক শক্তির এক স্ফুরণ অনুভব করে। ভগবত কৃপা। এখন থেকে মানব জীবন হয়ে ওঠে মানব ও ভগবানের দ্বৈত মিলন ভূমি। আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভের সঙ্গে সঙ্গে ভক্তির জীবনে ভগবান মুখ্য ভূমিকার অধিষ্ঠিত হন। ভক্ত নিজেকে ক্রমশ সমৃদ্ধতর, মহত্তর এবং আধ্যাত্মিক দিক থেকে আরও বেশি শক্তিমান বলে অনুভব করতে থাকে। একটি ছোট ব্যাংক রিজার্ভ ব্যাংকের বিপুল অর্থভাণ্ডারের সঙ্গে যুক্ত হলে যেমন তার আর্থিক সঙ্গতি বৃদ্ধি পায়, সেরকম ভক্তের অনুভব হয় যে তার জীবনে সীমিত সম্পদ তার অন্তর্স্থিত এক অনন্ত আধ্যাত্মিক সম্পদ রাশির সঙ্গে একত্রিত হয়ে যাচ্ছে। আধ্যাত্মিক বিকাশের একটি বিশেষ মুহূর্তে ভক্ত তার নিজের ভিতর আধ্যাত্মিক শক্তির এক স্ফুরণ অনুভব করে, যা তার উত্তরণ ঘটায় আধ্যাত্মিকতার পরবর্তী পর্যায়ে। এবং এটি আধ্যাত্মিক জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও সর্বশেষ পর্যায়। ঈশ্বরের পূর্ণ আত্মনিবেদন ও চেষ্টারাহিত্য। দাক্ষিণাত্যে বৈষ্ণবগণ এই আত্মপ্রচেষ্টার দুটি পর্যায়, পুরস্কার ও ভগবৎ কৃপা বা শরণাগতিকে বর্ণনা করেছেন, যথাক্রমে বানরছানা ও বিড়ালছানার পদ্ধতি বলে। বানরছানা নিজের মাকে আঁকড়ে ধরে থাকে, কিন্তু বিড়ালছানা কেবল মিউ মিউ করে, আর তার মা তাকে পরম স্নেহে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। মোটের উপর এই চারটি ধর্মে এই হলো মানুষের আধ্যাত্মিক জীবনের দুটি পর্যায়। অবশ্য এই দুটি সুষম সংমিশ্রণে আর একটি মধ্যবর্তী পর্যায়ও আছে। এই তিনটি পর্যায় ও তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়টি গীতাতে যে প্রাঞ্জলভাবে উপস্থাপিত ও ব্যাখ্যা করা হয়েছে, তা মানব ইতিহাসে আর কোথাও কখনো হয়নি। জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে, নমস্কার।